হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের ক্লাস 9-এর ভূগোল বইয়ের পশ্চিমবঙ্গ নামক যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর শেয়ার করব। দেখো, এই চ্যাপ্টার থেকে কিন্তু ছোট প্রশ্নই রয়েছে প্রায় 300 থেকে 400, আবার বড় প্রশ্ন তো আছেই। একটা মাত্র চ্যাপ্টার থেকে তো এত প্রশ্ন মুখস্থ করা যায় না, তাই না? তাই তোমাদের সুবিধার্থে আমি এই চ্যাপ্টারের সমস্ত 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বরের প্রশ্ন উত্তরগুলি পার্ট বাই পার্ট সাজিয়ে রেখেছি, যেগুলি এখন আমি তোমাদের একের পর এক শেয়ার করব। তাই আজকের ভিডিওটা কিন্তু তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো প্রথম থেকে পুরো ভিডিওটি কোনো রকম স্কিপ ছাড়াই অবশ্যই দেখবে। তো চলো এবার আমরা একের পর এক প্রশ্ন উত্তরগুলি দেখে নেই। দেখো, তোমাদের প্রথমেই রয়েছে পশ্চিমবঙ্গের অবস্থান ও প্রশাসনিক বিভাগ। এই পার্টটি থেকে তোমাদের যে প্রশ্ন উত্তরগুলি পড়তে হবে সেগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রফল কত? উত্তর 88,752 বর্গ কিমি। 2 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের নবগঠিত জেলাটির নাম কি? উত্তর পশ্চিম বর্ধমান। 3 নম্বর প্রশ্ন, ক্ষেত্রফলের দিক থেকে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা কোনটি? উত্তর দক্ষিণ 24 পরগনা। 4 নম্বর প্রশ্ন, ঝাড়খণ্ডের রাজধানীর নাম কি? উত্তর রাঁচি। 5 নম্বর প্রশ্ন, অসমের রাজধানীর নাম কি? উত্তর দিশপুর। 6 নম্বর প্রশ্ন, কৃষ্ণনগর কোন জেলার অন্তর্গত? উত্তর নদিয়া। 7 নম্বর প্রশ্ন, বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কয়টি? উত্তর 23টি। তারপর 8 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের উত্তর দিকের একটি রাজ্যের নাম কি? উত্তর সিকিম। তারপর 9 নম্বর, পশ্চিমবঙ্গ রাজ্যটি কবে গঠিত হয়? উত্তর 1947 সালে। 10 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিমে অবস্থিত রাজ্যটির নাম কি? উত্তর উড়িষ্যা। 11 নম্বর প্রশ্ন, কোন জেলাকে পশ্চিমবঙ্গের মুকুট বলা হয়? উত্তর দার্জিলিং জেলাকে। তারপর 12 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের নবীনতম ভূখণ্ডটির নাম কি? উত্তর পূর্বাশা দ্বীপ। ওকে, এবার তোমাদের 2 নম্বর পার্টটি হলো ভূপ্রকৃতি। এই ভূপ্রকৃতি থেকে তোমাদের যে প্রশ্ন উত্তরগুলি পড়তে হবে সেগুলি দেখে নাও। 1 নম্বর, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গটির নাম কি? উত্তর সান্দাকফু। দেখো, এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রায় প্রতি বছরই এই প্রশ্নটি আসে। তারপর 2 নম্বর, ডুয়ার শব্দের অর্থ কি? উত্তর দুয়ার বা দরজা। 3 নম্বর, পশ্চিমবঙ্গের কোন দিকে হিমালয় পর্বত অবস্থিত? উত্তর উত্তর দিকে। 4 নম্বর, তাল শব্দের অর্থ কি? উত্তর হ্রদ। 5 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ সান্দাকফুর উচ্চতা কত? উত্তর 3630 মিটার। তারপর 6 নম্বর, সিঙ্গালীলা পর্বতের একটি অন্যতম শৃঙ্গের নাম লেখো। উত্তর ফালুট। 7 নম্বর প্রশ্ন, তরাই কথার অর্থ কি? উত্তর স্যাঁতস্যাঁতে ভূমিভাগ। তারপর 8 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর গোরগাবুরু। এবার এই পার্টি থেকে তোমাদের 2 নম্বরে যে প্রশ্ন উত্তরগুলি পড়তে হবে সেগুলি দেখে নাও। ভূপ্রকৃতিগত দিক থেকে পশ্চিমবঙ্গের প্রধান ভাগগুলি কি কি? উত্তর ভূপ্রকৃতিগত দিক থেকে পশ্চিমবঙ্গের প্রধান ভাগগুলি হলো ক উত্তরের পার্বত্য অঞ্চল, খ পশ্চিমের মালভূমি অঞ্চল ও গ নাম্বার হলো সমভূমি অঞ্চল। তারপর 10 নম্বর প্রশ্ন, তাল কি? উত্তর কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার দক্ষিণাংশে, মালদহ জেলার পশ্চিমাংশে বিক্ষিপ্তভাবে থাকা জলাভূমি বা নিম্নভূমিকে স্থানীয় ভাষায় তাল বলে। তারপর 11 নম্বর প্রশ্ন, ভাবর কি? উত্তর হিমালয় থেকে নেমে আসা ছোট ছোট নদীর দ্বারা বয়ে আনা পলি, বালি, নুড়ি ও পাথর জমে হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে মৃদু ঢালযুক্ত ভূমিভাগ গঠিত হয়েছে। উত্তরবঙ্গের এই সমভূমিকে তরাই বলে। তরাই অঞ্চলের বনভূমি পরিপূর্ণ পাথুরে অঞ্চলটি ভাবর নামে পরিচিত। তারপর 12 নম্বর প্রশ্ন, বরেন্দ্রভূমি কি? উত্তর মালদহ ও দক্ষিণ দিনাজপুর জেলার পূর্বাংশে মৃদু ঢালযুক্ত ঢেউ খেলানো ল্যাটেরাইট ও প্রাচীন পলিমাটি সমৃদ্ধ উঁচু ভূমিভাগ বরেন্দ্রভূমি নামে পরিচিত। তারপর 13 নম্বর প্রশ্ন, দিয়ারা কি? উত্তর মালদহ জেলার দক্ষিণাংশে গঙ্গা নদীর তীরবর্তী নবীন পলিগঠিত উর্বর ভূমিভাগ দিয়ারা নামে পরিচিত। ওকে, এবার তোমরা নদ নদী ও জলসম্পদ থেকে যে প্রশ্ন উত্তরগুলি পড়তে হবে সেগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের 2টি বরফেলা জলে পুষ্ট নদীর নাম লেখো। উত্তর তিস্তা ও মহানন্দা। তারপর 2 নম্বর প্রশ্ন, উত্তরবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি? উত্তর মহানন্দা। 3 নম্বর প্রশ্ন, দ্বারকেশ্বর ও শিলাই নদীর মিলিত প্রবাহ কী নামে পরিচিত? উত্তর রূপনারায়ণ। 4 নম্বর প্রশ্ন, তিস্তার একটি উপনদীর নাম লেখো। উত্তর রাংপো। তারপর 5 নম্বর, ভাগীরথীর 2টি উপনদীর নাম লেখো। উত্তর ময়ূরাক্ষী ও অজয়। তারপর 6 নম্বর প্রশ্ন, জলঢাকা নদীর একটি উপনদীর নাম লেখো। উত্তর ডায়না। 7 নম্বর, একটি নিত্যভ নদীর নাম লেখো। উত্তর তিস্তা।
8 নম্বর প্রশ্ন, ভাগীরথীর বাম তীরের একটি উপনদীর নাম লেখো। উত্তর ইচ্ছামতি। তারপর 9 নম্বর, ড্যাশ নামে গঙ্গা নদীর একটি শাখা বাংলাদেশে প্রবেশ করেছে। উত্তর হবে পদ্মা। তারপর 10 নম্বর, উত্তরবঙ্গের নদীগুলি ড্যাশ জলে পুষ্ট। উত্তর বরফ গলা। 11 নম্বর, ড্যাশ নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয়। উত্তর দামোদর। তারপর 12 নম্বর, তিস্তার ডান তীরে একটি উপনদীর নাম হলো ড্যাশ। উত্তর রঙ্গিত। তারপর 13 নম্বর, সিকিমের ড্যাশ হিমবাহ থেকে তিস্তা নদীর উৎপত্তি হয়েছে। উত্তর জেমু। এরপর 14 নম্বর, কোন নদীকে ত্রাসের নদী বলা হয়? উত্তর তিস্তা। 15 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রধান নদীটির নাম কি? উত্তর গঙ্গা। ওকে, এবার এই পার্টটি থেকে তোমাদের 2 নম্বরে যে প্রশ্নগুলি পড়তে হবে সেগুলি দেখে নাও। তিস্তাকে ত্রাসের নদী বলা হয় কেন? উত্তর, তিস্তা উত্তরবঙ্গের প্রধান নদী। পার্বত্য অঞ্চলে তিস্তা নদী অত্যন্ত খরস্রোতা, কিন্তু যখনই সমভূমিতে পড়ে তখন এই নদীর গতিবেগ কমে যায়। বর্ষাকালে দার্জিলিং পার্বত্য অঞ্চলে প্রবল বৃষ্টির কারণে তিস্তার জল প্রবাহ বেড়ে গেলে সমভূমি অঞ্চলে বন্যার সৃষ্টি হয়। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। এই জন্য তিস্তাকে ত্রাসের নদী বলা হয়। তারপর 17 নম্বর প্রশ্ন, ভাগীরথী হুগলি নদীকে পশ্চিমবঙ্গের জীবনরেখা বলে কেন? উত্তর, ভাগীরথী হুগলি নদী পশ্চিমবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ নদী। এই নদীর দুপারে অসংখ্য উপনদী এসে পড়েছে, ফলে দক্ষিণবঙ্গে বিরাট বদ্বীপ এবং পলি সমভূমি তৈরি হয়েছে, যা কৃষি উৎপাদনের অনুকূল। হুগলি নদীর দুপারে গড়ে ওঠা হুগলি শিল্পাঞ্চলের জন্য জল সরবরাহ, পরিবহনের মাধ্যম হিসেবে পানীয় জলের যোগান ও অন্যান্য বিষয়ে হুগলি নদীর ভূমিকা অপরিসীম, তাই একে পশ্চিমবঙ্গের জীবনরেখা বলা হয়। তারপরে 18 নম্বর প্রশ্ন, ভৌমজল কি? উত্তর, ভৌমজল শব্দের অর্থ ভূগর্ভস্থ জল। বৃষ্টিপাতের পর সেই জল যখন মৃত্তিকার স্তর ভেদ করে ভূগর্ভে সঞ্চিত হয় তখন তাকে ভৌমজল বলে। ওকে, এবার তোমাদের 3 নম্বরে যে প্রশ্নগুলি পড়তে হবে সেগুলি দেখে নাও। পশ্চিমবঙ্গকে নদীমাতৃক রাজ্য বলা হয় কেন? উত্তর, পশ্চিমবঙ্গের নদী মানচিত্রের দিকে লক্ষ্য করলে দেখা যায় এখানে অসংখ্য প্রধান নদী, উপনদী ও শাখা নদী প্রবাহিত হয়েছে। এরা পশ্চিমবঙ্গের নদী জালক তৈরি করেছে। নদীগুলির প্রধান উৎসস্থল হিমালয় পার্বত্য অঞ্চল এবং পশ্চিমের মালভূমি অঞ্চল। নদীগুলি উত্তর থেকে দক্ষিণে বা পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়ে শেষে বঙ্গোপসাগরে পড়েছে। পশ্চিমবঙ্গকে গঙ্গা, ভাগীরথী এবং তাদের উপনদী ও শাখা নদী সমূহের দান বললেও ভুল বলা হয় না। সে কারণে পশ্চিমবঙ্গকে নদীমাতৃক রাজ্য বলা হয়। তারপর 20 নম্বর প্রশ্ন, দামোদরকে বাংলার দুঃখ বলা হতো কেন? উত্তর, দামোদর হলো পশ্চিমের মালভূমি ও রুর অঞ্চলের প্রধান নদী। ছোটনাগপুর মালভূমিতে অধিক বৃষ্টি হলে তার জল দামোদর নদে সংযোজিত হতো, ফলে নদীর পার্শ্ববর্তী অঞ্চল প্রায়ই বন্যার কবলে পড়ত এবং বন্যার জন্য পার্শ্ববর্তী অঞ্চলের জনবসতি ধ্বংস হয়ে যেত। এই কারণে একে বাংলার দুঃখ বলা হতো। পরবর্তীকালে দামোদর উপত্যকা পরিকল্পনা গ্রহণ করে নদী জলকে আটকে রেখে শুষ্ক সময়ে ছাড়ার ব্যবস্থা করা হয়। এতে একদিকে যেমন বন্যা রোধ করা গেছে, তেমনি অন্যদিকে শুষ্ক সময়ের কৃষিকাজ ও অন্যান্য কাজে সুবিধা হয়েছে। ওকে, এবার তোমাদের পরের পার্টটি হলো জলবায়ু। এই জলবায়ু থেকে তোমাদের যে প্রশ্নগুলি পড়তে হবে সেগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল কোনটি? উত্তর, আলিপুর দুয়ারের বক্সা দুয়ার। 2 নম্বর, পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থানটির নাম কি? উত্তর, আসানসোল। তারপর 3 নম্বর, পশ্চিমবঙ্গের জলবায়ুতে কোন বায়ুর প্রভাব সবচেয়ে বেশি? উত্তর, মৌসুমী বায়ু। 4 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে কখন পশ্চিমী ঝঞ্ঝা হয়? উত্তর, শীতকালে। 5 নম্বর, পশ্চিমবঙ্গে আশ্বিনে ঝড় দেখা যায় কোন ঋতুতে? উত্তর, শরৎ ঋতুতে। 6 নম্বর, পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলাটির নাম কি? উত্তর, পুরুলিয়া। তারপর 7 নম্বর, ড্যাশ হলো পশ্চিমবঙ্গের আর্দ্রতম জেলা? উত্তর, দার্জিলিং। তারপর 8 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলবায়ু ড্যাশ প্রকৃতির? উত্তর, ক্রান্তীয় মৌসুমি। তারপর 9 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে সর্বাধিক বৃষ্টিপাত হয় কোন অঞ্চলে? উত্তর, উত্তরের পার্বত্য অঞ্চলে। তারপর 10 নম্বর, পশ্চিমবঙ্গের শীতলতম জেলাটির নাম কি? উত্তর, দার্জিলিং। এবার তোমাদের এই পার্ট থেকে 2 নম্বরের যে প্রশ্নগুলি পড়তে হবে সেগুলি দেখো। 11 নম্বর প্রশ্ন, কালবৈশাখী কি? উত্তর,
গ্রীষ্মকালের শুরুতে পশ্চিমবঙ্গ ও তার সংলগ্ন এলাকায় মূলত বিকেলের দিকে উত্তর পশ্চিম দিক থেকে আগত ঝড় ও তার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টি হয়, একে কালবৈশাখী বলে। তারপর 12 নম্বর প্রশ্ন, আশ্বিনের ঝড় কি? উত্তর, পশ্চিমবঙ্গের শরৎকালে সাধারণত বৃষ্টি হয় না, তবে কখনো কখনো বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে এখানে ঝড় বৃষ্টির সৃষ্টি হয়, একে আশ্বিনের ঝড় বলে। তারপর 13 নম্বর প্রশ্ন, পশ্চিমী ঝঞ্ঝা কি? উত্তর, শীতকালে উত্তর পশ্চিম ভারত থেকে আগত নিম্নচাপযুক্ত ঝড়ো আবহাওয়ার ফলে পশ্চিমবঙ্গের শীতের শান্ত পরিবেশ বিঘ্নিত হয়ে সামান্য বৃষ্টিপাত হয় এবং অনেক সময় ঝড়ো বাতাসও প্রবাহিত হয়, যা পশ্চিমী ঝঞ্ঝা নামে পরিচিত। ওকে, এবার তোমাদের মৃত্তিকা ও স্বাভাবিক উদ্ভিদ থেকে যে প্রশ্নগুলি পড়তে হবে সেগুলি দেখো। 1 নাম্বার, পার্বত্য অঞ্চলের মাটির রং কেমন হয়? উত্তর, কালো বা ধূসর। 2 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের দুটি জেলার নাম লেখো যেখানে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়। উত্তর, বীরভূম ও বাঁকুড়া। তারপর 3 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলে কী ধরনের মাটি দেখা যায়? উত্তর, উর্বর পলি মাটি। তারপর 4 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় লবণাক্ত মাটি দেখা যায়? উত্তর, দক্ষিণ ভাগের সুন্দরবনের উপকূলবর্তী অঞ্চলে। 5 নম্বর, জলদাপাড়া অভয়ারণ্য কোন প্রাণীর জন্য বিখ্যাত? উত্তর, একশৃঙ্গ গন্ডার। তারপর 6 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্যের নাম লেখো। উত্তর, জলদাপাড়া অভয়ারণ্য। 7 নম্বর, ড্যাশ মাটি লাল রঙের হয়? উত্তর, ল্যাটেরাইট। তারপর 8 নম্বর প্রশ্ন, শ্বাসমূল ও ঠেসমূল থাকে ড্যাশ অরণ্যে? উত্তর হবে ম্যানগ্রোভ। তারপর 9 নম্বর, পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে পটসল মাটি দেখা যায়? উত্তর, পার্বত্য অঞ্চলে। তারপর 10 নম্বর, ল্যাটেরাইট মাটি লাল হওয়ার কারণ কি? উত্তর, ল্যাটেরাইট মাটিতে লৌহ যৌগ থাকায় এই মাটি লাল রঙের হয়। 11 নম্বর, শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ দেখা যায় কোন অঞ্চলে? উত্তর, মালভূমি অঞ্চলে। ওকে, এবার 2 নম্বরের যে প্রশ্নটি পড়তে হবে সেটি দেখে নাও। ম্যানগ্রোভ অরণ্যের কয়েকটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, ম্যানগ্রোভ অরণ্যের কয়েকটি বৈশিষ্ট্য হলো: ক, জোয়ার ভাটার কারণে গাছগুলি যাতে পড়ে না যায় তাই এদের ঠেসমূল দেখা যায়। খ নাম্বার, মাটি লবণাক্ত হয় বলে শ্বাসকার্য চালানোর জন্য এদের শ্বাসমূল থাকে। গ নাম্বার, উদ্ভিদসমূহ জরায়ুজ অঙ্কুরোদ্গম পদ্ধতিতে বংশ বিস্তার করে। তারপর ঘ নাম্বার, গাছগুলি চিরসবুজ হয়। দেখো, এই পার্টটি থেকে কিন্তু তোমাদের 3 নম্বরের প্রশ্ন নেই। ওকে, এবার তোমাদের পশ্চিমবঙ্গের কৃষিকাজ থেকে যে প্রশ্নগুলি পড়তে হবে সেগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, কোন মাটি কৃষিকাজের পক্ষে উপযুক্ত? উত্তর, পলি মাটি। 2 নাম্বার, দার্জিলিং জেলার প্রধান কৃষিজ ফসলটি কি? উত্তর, চা। 3 নাম্বার, একটি উচ্চ ফলনশীল ধান বীজের নাম লেখো। উত্তর, চৈতালি। 4 নাম্বার প্রশ্ন, দুটি বাগিচা ফসলের নাম লেখো। উত্তর, চা ও কফি। 5 নাম্বার, পাট উৎপাদনে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কত? উত্তর, প্রথম। তারপর 6 নাম্বার, কোন জেলাকে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয়? উত্তর, বর্ধমান জেলাকে। তারপর 7 নম্বর প্রশ্ন, সোনালী তন্তু বলা হয় কোন ফসলকে? উত্তর, পাটকে। তারপর 8 নম্বর প্রশ্ন, ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতে কোন স্থান অধিকার করে? উত্তর, প্রথম স্থান। তারপর 9 নম্বর, দুটি তন্তু জাতীয় ফসলের নাম লেখো। উত্তর, পাট ও শন। ওকে, এবার তোমরা 2 নম্বর প্রশ্নগুলি দেখে নাও। পশ্চিমবঙ্গের কৃষিকার্যের প্রধান দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, পশ্চিমবঙ্গের কৃষিকার্যের প্রধান দুটি বৈশিষ্ট্য হলো এখানকার কৃষিকাজ মৌসুমি বৃষ্টিপাতের উপর নির্ভরশীল এবং পশ্চিমবঙ্গে প্রধানত শ্রম নির্ভর কৃষিকাজ দেখা যায়। তারপর 11 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন কোন জেলার ধান চাষ ভালো হয়? উত্তর, পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর প্রভৃতি জেলায় ধান চাষ ভালো হয়। ওকে, এবার 3 নম্বরের প্রশ্ন দেখে নাও। পশ্চিমবঙ্গের অর্থনীতিতে কৃষিকাজের গুরুত্ব আলোচনা করো। উত্তর, পশ্চিমবঙ্গের অর্থনীতিতে কৃষিজ গুরুত্ব অপরিসীম। ক নাম্বার, কর্মসংস্থানের উৎস। পশ্চিমবঙ্গে প্রায় 60% জনসংখ্যা কৃষিকাজের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত। বর্তমানে রাজ্যে মোট শ্রমিকের প্রায় 53 থেকে 55% কৃষিতে নিযুক্ত, অর্থাৎ কৃষির উপর নির্ভর করে বহু শ্রমিকের কর্মসংস্থান হয়। তারপর খ নাম্বার, কৃষি নির্ভর শিল্পের বিকাশ। চা, পাট, সার উৎপাদন, খাদ্য প্রক্রিয়াকরণ, ফল প্রক্রিয়াকরণ,
প্রভৃতি যে কৃষিভিত্তিক শিল্পগুলি রয়েছে তার বিকাশ সম্পূর্ণভাবে কৃষিজ ফসলের উপর নির্ভরশীল। তারপর গ নাম্বার, বৈদেশিক মুদ্রা অর্জন। পশ্চিমবঙ্গের অন্যতম দুটি গুরুত্বপূর্ণ কৃষিজ ফসল হলো চা এবং পাটজাত দ্রব্য। এই দুটি ফসল রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। এবার তোমরা শিল্প থেকে যে প্রশ্নগুলি পড়তে হবে সেগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, একটি লোহা ও ইস্পাত শিল্প কেন্দ্রের নাম লেখো। উত্তর দুর্গাপুর। 2 নম্বর প্রশ্ন, ড্যাশকে ভারতের রুর বলা হয়। উত্তর দুর্গাপুর। 3 নম্বর প্রশ্ন, কোথায় পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি কয়লা পাওয়া যায়। উত্তর রানীগঞ্জে। 4 নম্বর প্রশ্ন, ভারতের গ্লাসগো কোন শহরকে বলে। উত্তর হাওড়াকে। তারপর 5 নম্বর প্রশ্ন, SEZ এর পুরো কথা কি। উত্তর স্পেশাল ইকোনমিক জোন। তারপর 6 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম কুটির শিল্প কোনটি। উত্তর তাঁত বস্ত্র নির্মাণ শিল্প। 7 নম্বর প্রশ্ন, সেইলের সম্পূর্ণ নাম কি। উত্তর স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। তারপর এই পার্টি থেকে তোমাদের 2 নম্বরের যে প্রশ্নগুলি পড়তে হবে সেগুলি দেখো। 8 নম্বর, পশ্চিমবঙ্গের কোথায় এবং কবে প্রথম পাটকল গড়ে ওঠে। উত্তর 1855 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার রিষড়ায় প্রথম পাটকল গড়ে ওঠে। তারপর 9 নম্বর প্রশ্ন, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কি। উত্তর বিভিন্ন খাদ্যদ্রব্য, বিশেষত যেগুলি পচনশীল বা যেগুলি বেশি দিন সরাসরি ব্যবহার করা যায় না, সেগুলিকে প্যাকেটজাত বা সংরক্ষণ করে বাজারে দীর্ঘ সময় বিক্রি করা যায় যে শিল্পের মাধ্যমে, তাকে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প বলা হয়। যেমন ফ্রুট জুস, জ্যাম, জেলি, আচার, চিপস প্রস্তুতকারক শিল্প। তারপর 10 নম্বর প্রশ্ন, দুর্গাপুরকে ইস্পাত নগরী বলা হয় কেন। উত্তর বর্ধমান জেলার দুর্গাপুর পশ্চিমবঙ্গের একটি আধুনিক শিল্প শহর। এটি পশ্চিমবঙ্গের অন্যতম শিল্প শহর। এখানে লোহা ও ইস্পাত শিল্পের উন্নতির সাথে সাথে ইস্পাতজাত দ্রব্যের উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। দুর্গাপুরে ইঞ্জিনিয়ারিং শিল্পেরও ব্যাপক উন্নতি ঘটেছে। এখানে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, অ্যালয় স্টিল প্ল্যান্ট, সেন্ট্রাল মেকানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট রয়েছে। দুর্গাপুরে ইস্পাতকে কেন্দ্র করে একাধিক শিল্প ও প্রকল্প গড়ে ওঠায় একে ইস্পাত নগরী বলে। ওকে, এবার তোমাদের শহর, বন্দর এবং পর্যটন কেন্দ্র থেকে যে প্রশ্নগুলি পড়তে হবে সেগুলি দেখে নাও। পূর্ব মেদিনীপুর জেলার সদর শহরটির নাম কি। উত্তর তমলুক। 2 নম্বর প্রশ্ন, কোথাকার পোড়ামাটির পুতুল ও মূর্তি বিশ্ববিখ্যাত। উত্তর বিষ্ণুপুরের। 3 নম্বর প্রশ্ন, একটি মহানগরের উদাহরণ দাও। উত্তর কলকাতা। তারপর 4 নম্বর প্রশ্ন, কোথাকার ছৌ নাচ বিখ্যাত। উত্তর পুরুলিয়ার। তারপর 5 নম্বর প্রশ্ন, রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যায় কোথায়। উত্তর সুন্দরবনে। 6 নম্বর প্রশ্ন, শিলিগুড়ি ড্যাশ ভারতের প্রবেশদ্বার বলা হয়। উত্তর উত্তর পূর্ব। তারপর 7 নম্বর, ড্যাশকে প্রাসাদ নগরী বলে। উত্তর কলকাতা। তারপর 8 নম্বর প্রশ্ন, 2011 সালে জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের জনসংখ্যা ড্যাশ জন। উত্তর 9,12,76,115 জন। তারপর 9 নম্বর প্রশ্ন, হাজারদুয়ারি ড্যাশ জেলায় অবস্থিত। উত্তর মুর্শিদাবাদ। তারপরে 10 নম্বর, পশ্চিমবঙ্গের কোন শহর সিটি অফ জয় নামে পরিচিত। উত্তর কলকাতা। তারপর 11 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি। উত্তর কলকাতা। তারপর 12 নম্বর প্রশ্ন, ইস্কন মন্দির কোন জেলায় অবস্থিত। উত্তর নদিয়া জেলায়। 13 নম্বর, পশ্চিমবঙ্গের কোন শহরকে কালো হীরের শহর বলা হয়। উত্তর আসানসোলকে। ওকে, এবার তোমরা 2 নম্বরের প্রশ্ন উত্তরগুলি দেখে নাও। শহর কি অথবা আদমশুমারি অনুযায়ী শহরের সংজ্ঞা দাও। উত্তর আদমশুমারি অনুযায়ী যে অঞ্চলের মোট জনসংখ্যা কমপক্ষে 5,000 জন, ঘনত্ব প্রতি বর্গ কিমিতে 400 জনের বেশি এবং শতকরা 35 জন কৃষি ছাড়া অন্য পেশায় নিযুক্ত, সেই অঞ্চলটিকে শহর বলে। যেমন দুর্গাপুর। তারপর 16 নম্বর প্রশ্ন, মহানগর কি। উত্তর ইংরেজি মেগা শব্দটির উৎপত্তি গ্রিক শব্দ মেগাস থেকে, যার অর্থ বৃহৎ। সুতরাং আক্ষরিক অর্থে মহানগর বলতে বড় শহরকে বোঝায়। আর জনসংখ্যার বিচারে বলা যায় কোনো শহরের মোট জনসংখ্যা 10 মিলিয়নের বেশি হলে তাকে মহানগর বলে। যেমন কলকাতা। ওকে, এই ছিল তোমাদের পশ্চিমবঙ্গের পার্ট বাই পার্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে তার উত্তর। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যদি এই প্রশ্ন উত্তরগুলি ভালো করে মুখস্থ করে রাখতে পারো তাহলে তোমাদের পশ্চিমবঙ্গ থেকে আর কোনো রকম টেনশন করতে হবে না। পরীক্ষায় যেখান থেকেই প্রশ্ন আসুন না কেন তোমরা খুব সহজেই তার উত্তর করতে পারবে।
তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট এরকমই আরও অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।